হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা স্ক্রিনে যেই লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা দেখব কিভাবে 2 মিনিটেই এই লোগোটি আমরা ডিজাইন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টি শেপ আমি নিয়েছি। এই তিনটি শেপ থেকে আমরা কিভাবে এই প্রফেশনাল মডেল লোগোটি ডিজাইন করতে পারি সেটি আজকে আমরা দেখব। তো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। ওকে, তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমাদেরকে এভাবে 4টি শেপ ড্র করে নিতে হবে। ওকে, টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এইভাবে একটি শেপ ড্র করব। ওকে, তো এই শেপটাকে ড্র করার পর আমরা এটাকে কপি করব। অল্টার চেপে আমরা শিফট অল্টার একসাথে চেপে আমরা এটাকে একটি কপি করে নেব। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে রিপিট কপি হবে। তাহলে এখানে আমাদের 3টি শেপ আমরা এভাবে ড্র করে নেব। ওকে, সেকেন্ড শেপটিকে আমরা এটাকে একটু ছোট করে দেব। ওকে, এভাবে একটু আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর 3 নাম্বার শেপটিকে আমরা আরেকটু ছোট করে দেব এইভাবে। ওকে, তো এইভাবে ছোট করে দেওয়ার পর আমরা উপরের শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোলে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা এই পয়েন্টারে ক্লিক করে এই পয়েন্টারকে রাউন্ড করে দেবো। দেন এই পয়েন্টারে ক্লিক করে রাউন্ড করে দেবো। ওকে, দেন আমরা নিচের শেপটিকে সিলেক্ট করব, এই পয়েন্টারে ক্লিক করব, গোল অপশনে রাউন্ড করে দেবো। দেন এই পয়েন্টারে ক্লিক করে রাউন্ড করে দেবো। ওকে, দেন আমরা এই শেপটিকে আমরা এভাবে রোটেট করব। ওকে, 90 ডিগ্রিতে রোটেট করব। রোটেট করে অ্যালাইন করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এটা সমান করে নিব। এদিক থেকে একটু ছোট্ট করে দিচ্ছি, এটা সমান করে অ্যালাইন করে দিলাম। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট থেকে কপিতে ক্লিক করব, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। ওকে, তাহলে এটার মধ্যে দেন এই শেপটি কপি হয়ে আবার এই শেপটির উপরেই পেস্ট হবে। দেন উপরের পেস্ট অপশনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস অপশন থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা এই গোল অপশনে ক্লিক করে আমরা রাউন্ড করে নিব নিচের কর্নারটি। দেন এই গোল অপশনটিতে ক্লিক করে আমরা এই কর্নারটি রাউন্ড করে নিব। দেন আমরা যে কপি অপশনটি দেখতে পাচ্ছি সেটা যদি আমরা কালার চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখতে পাবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা কপি করেছিলাম। তো টোটালটাকে এখন আমরা সিলেক্ট করবো। এতটুকুকে সিলেক্ট করে আমরা যদি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এটাকে জয়েন করে দিই, এই যে এইভাবে কপি দিলে আমরা লোগো ডিজাইন করতে পারবো। দেন নিচেরটাকে আমরা অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমরা 2 মিনিটেই লোগোটি তৈরি করে নিলাম। তারপর আমরা এটাকে কালার দিতে পারবো। তো কালার দেওয়ার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্ট। যেহেতু আমরা গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছিলাম এটার মধ্যে, তো আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করবো সেটা এখন দেখাচ্ছি। তো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবো। ওকে, এটাকে নিয়ে আসলাম টুলটিকে। দেন এই গ্রেডিয়েন্ট টুলে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার এখানে যদি গ্রেডিয়েন্ট টুলটি না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন, তাহলে গ্রেডিয়েন্ট টুলটি চলে আসবে। তারপর আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখানে আমরা ডাবল ক্লিক করে কালারটি চেঞ্জ করতে পারবো। দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা এই কালারটি পিক করে দেবো। ওকে, এই শেপটিকে ক্লিক করে নিতে হবে। দেন ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটি পিক করে দিলাম। দেন এখানে ডাবল ক্লিক করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আপনারা চাইলে এই কালারগুলোকে মডিফাই করতে পারেন। তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এই প্যালেটটি অপশন এই অপশনটি শো হবে। দেন এখান থেকে আমরা এই উপরের যেই কালার অপশন আছে এটা এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই কালারটাকে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, তাহলে ব্ল্যাক করতে পারবো। দেন এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এদিক থেকে আমরা একটু ব্লু টাইপের করে দিতে পারি। ওকে, আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো কালারটি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এইভাবে রাখলাম। কালারটি রাখার পর নিচের দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আইডোবা টুল দিয়ে আমি একেবারে কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এখন আমরা এই লোগোটির যেইভাবে কালারটা আমরা ইউজ করেছি, এই যে এটার মতো কালারটা এখন আমরা মডিফাই করে দেবো। তো মডিফাই করার জন্য শেপটিকে সিলেক্ট করলাম। শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো কালারটি ইউজ করতে পারবো। ওকে, যেভাবে ইচ্ছা আপনি কালারটি ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে রাখলাম। দেন আমার নিচে শেপটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে
আমরা এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করলাম, দেন এভাবে ওকে, খুবই ইজি। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন। আর তারপর এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবো, দেন আমরা এইভাবে কালারটিকে ইউজ করতে পারবো। ওকে, এদিক থেকে আমরা এগুলো ডিলিট করে দেব। ওকে, দেন ওকে, তো এইভাবে রাখলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা খুব ইজিলি কিভাবে এত প্রফেশনাল একটা লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। ওকে, তো গাইজ এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে এরকম প্রফেশনালি লোগো ডিজাইন শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন, যেন আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটি দেখে লোগো ডিজাইন শিখতে পারেন। ওকে, তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করুন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।